কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহ আমাদেরকে তার গোলামি করার তৌফিক দান করুক। আমাদের জবানকে আল্লাহ গীবত মুক্ত জবান দান করুক। আমাদের জিন্দেগীর যত আমল আছে সব আল্লাহ পাক রব্বুল আলামিন ওলামা একরাম আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজের মাধ্যমে তাদের বয়ানকে আরো সুন্দর করে গুছাইতে পারবে। এজন্য জবান বন্ধ করে থাকা যাবে না। গানের প্যান্ডেল হইলে তো ওখানে চিল্লায়, বুড়া মানুষও জওয়ান হয়ে যায়। 80 বছরের বুড়াও তাকাইলে মনে হয় 20 বছরের যুবক। টুপি মাথায় দিয়াও নাচে। খেলোয়াড় যখন খেলে তখন স্টেডিয়ামে দেখবেন সব জওয়ান হয়ে যায়, নাচানাচি শুরু করে। একটা গোলের জন্য যদি আওয়াজ দিয়া গলা ফাটাইতে পারে, তো আল্লাহর জন্য আওয়াজ দিয়া গলা ছিটতে রাজি আছে? নারে তাকবীর! আল কোরআনের আলো, আজকের মাহফিল, লিল্লাহে তাকবীর। আওয়াজ বন্ধ করে রাখা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করো। আমিন। দাঁড়ানো আছে, একটু দয়া করে ভিতরে চলে আসেন, সওয়াব হবে ইনশাআল্লাহ। সবাই বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মজমায় কোরআন হাদিসের এই মজমার সাথে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সঙ্গে সরাসরি কানেকশন আছে। সুবহানাল্লাহ। যতক্ষণ এখানে বসবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক আসমান থেকে আপনাদের উপরে রহমত বর্ষণ করবেন। এজন্য দাঁড়িয়ে না থেকে সবাই বসেন। বসে যারা তারা বিনয়ী, যারা দাঁড়িয়ে থাকে তারা অহংকারের কারণে দাঁড়িয়ে থাকে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন কেউ বসতে চায় এদেরকে বসার জায়গা করে দাও। দুনিয়াতে কেউ যদি কাউকে বসার জন্য জায়গা করে দেয়, তা আল্লাহ পাক জান্নাতে ওর জন্য জায়গা করে দেয়। এই জন্য সবাইকে বসার সুযোগ করে দেন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমার একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক ইমানদারদেরকে একটি গুনাহ থেকে বাঁচার জন্য আদেশ করেছেন। যেমন এদেশে অনেক মানুষ আছে, কিছু বেঈমান কিছু ইমানদার। বেঈমানদের গুনাহ একরকম, ইমানদারদের গুনাহ আরেক রকম। বেঈমানরা জিনা করে, ঘুষ খায়, সুদ খায়, চুরি করে, সন্ত্রাসী করে, ধর্ষণ করে, হত্যা করে। এগুলা যারা ইমানদার দাবি করে কিন্তু ইমান রাখে না, নামাজ কালাম পড়ে না, এদের গুনাহ। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমানদার, কোরআন তেলাওয়াত করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এদের গুনাহ ভিন্ন রকম। এরা ঘুষ খায় না, এরা সুদ খায় না, জিনা ব্যভিচার হয়তো করে না, কিন্তু এদের পছন্দের একটা গুনাহ আছে, যেই গুনাহ এরা ইমানের আমলের জজবা মনে করে, নাজাতের উসিলা মনে করে। সেই গুনাহটার নামটাই হচ্ছে গীবতের গুনাহ। অর্থাৎ মসজিদে বসলো তো কিছুক্ষণ তারবিয়াত দিচ্ছে, আলম জিকির আজকার করতেছে, জিকির করার পরেই দুইজন মিলে বসে গল্প করার নামে শুরু হয়ে যায় গীবত। আবার যখন করে তখন এমনি বলে, ভাই একটা কথা আপনারে বলি, যদিও গীবত হয় শুনেন, এমনি কইরা তারপরে শুরু করে। কি যদিও গীবত হয় তারপরেও শুনেন। ভাই গীবত হলে বলেন কে? না, গীবত হইলেও ভাই ওরটা বলা গীবত হবে না, কারণ ওর সামনে আনেন আমি তার বলতে পারবো। ফতোয়া দিয়ে দিচ্ছি, ওরা সামনে আনেন আমি বলতে পারবো। অথচ আল্লাহ পাক এটাকে মারাত্মক একটা গুনাহ বলে আখ্যায়িত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনেক বেশি জবরদস্ত একটা গুনার ব্যাপারে আখ্যায়িত করেছেন। যেমন মানুষ জিনা করে, এটা একটা মারাত্মক গুনাহের কাজ, গুনাহে কাবীরা। এই যে জিনা, ব্যভিচার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবতের গুনাহটা এত মারাত্মক গুনাহ যেটা জিনার চাইতেও অনেক খারাপ। তাহলে কিভাবে? আপনি জিনা যখন করলেন তখন আপনি আপনার নাফসান গুনাহ করলেন। এই গুনার ব্যাপারে কেউ জানে না আপনি ছাড়া, আল্লাহ ছাড়া। আপনি আল্লাহর কাছে গোপনে মাফ চেয়ে নেন তো আল্লাহ পাক মাফ করে দিবেন। কেউ যখন গুনাহ করে
তখন বান্দার ঈমানটাকে আল্লাহ তার সিনাত থেকে কলব থেকে উঠায় নেয়, ওটা ঝুলন্ত থাকে। আবার যখন গুনাহ শেষ তো আল্লাহ পাক ঈমানটাকে ফেরত দিয়ে দেন। জেনা এরকম একটা গুনাহ যখন করে তখন ঈমানটা তার বডিতে থাকে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। ঈমানটা তার বডিতে থাকে না, তো ঈমান উঠে যায়। তো যখন জেনা শেষ হয় তখন ঈমানটা আল্লাহ পাক তার কাছে ফেরত দেয়। তো ওই বান্দার জন্য আল্লাহ পাক আবার নির্দিষ্ট সময় দিয়ে দেয় যে এর ভিতরে যদি বান্দা তওবা করে তো মাফ করে দিব। গুনাহ চায়, গুনাহ যদি আল্লাহর কাছে মাফ চায় তো মাফ করে দিবে, কারণ এটা বান্দার ব্যক্তিগত গুনাহ, এটার সঙ্গে আরেক বান্দার কোনো হক জড়িত নয়। কিন্তু গীবতের গুনাহ সম্পূর্ণ বান্দার হক নষ্ট করার গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এটা জিনার চাইতেও মারাত্মক গুনাহ। কেন? বলে জিনা করছে, ও মাফ চাইছে তো আল্লাহ মাফ করে দিছে, কিন্তু গীবত যার করবে যতক্ষণ সে মাফ না করবে আল্লাহ নিজেও মাফ করবে না। এখন আপনি কার গীবত করলেন, ওরা পাবেন কই? এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন। আর মানুষ গীবত যখন করে তখন অধিকাংশ মিথ্যা ধারণা থেকেই বান্দারা গীবত করে। জানেও না, কিছুই না, কিন্তু ধারণা করলো যে অমুক বান্দা মনে হয় এরকম। কোনো একটা সিনেমা হলের সামনে দিয়ে কোনো হুজুরকে যেতে দেখলে হয়তো কেউ দাঁড়ায় দাঁড়ায় দূর থেকে বললো যে আমাদের মাদ্রাসার মুতামিম না বলা হয় ওখান দিয়ে যায় কেন, তার মানে মনে হয় দেখছে। এই যে মনে হয় দেখছে বলে আরেকজনকে লাগায়, জানোস বেটা আমাদের হুজুর এত খারাপ, দেখলাম সিনেমা হল থেকে বের হয়েছে। এই যখন আবার আরেকজনের কাছে বলে, সে আবার মজা লাগায় একটু ঘি টি ঢেলে তারপরে বলে আমাদের এলাকার হুজুরের সিনেমা দেখার অভ্যাস আছে, কখনো কখনো দেখে। এরকম করে করে ছোট্ট থেকে ছোট্ট জিনিস বড় হতে হতে বিশাল বড় তাল হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে শোনা কথা যখন তোমরা শুনলা আর বললা, এই শোনা কথা আরেকজনকে বলার মাধ্যমে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আর কিচ্ছু দরকার নেই। অল্প এটা বান্দাকে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট করে দেয়। ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন কোন ইমানদার কোন ফাসিক যখন কোন মুমিনের কাছে এসে বলবে, আরেকজন ইমানদারের ব্যাপারে কোনো কথা বলবে, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন ফাসিক যখন তোমাদের কাছে অন্য কারো ব্যাপারে গীবতের জন্য আসবে, বলবে, তোমরা ওই বান্দার কথাটা শোনার সাথে সাথে বিশ্বাস করো না, আগে যাচাই বাছাই করো তারপরে বিশ্বাস করবা। এই জন্য আল্লাহ পাক সতর্ক করলেন, খবরদার জবানের হেফাজত করবা, কারো ব্যাপারে ভুল ধারণা করবা না। ইন্না বা'দাজ জন্নি ইসমুন, অধিক ধারণায় বান্দা যেটা করে, রাকসার ধারণাই বান্দার জন্য অন্যায় হয়, পাপ হয়, গুনাহ হয়। আল্লাহ পাক তারপরে বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করবা না, শিকায়াত করবা না, পরনিন্দা করবা না। কারণ কি? গীবত যদি কোনো ইমানদার বান্দা আরেকজনেরটা করে, আল্লাহ পাক বলেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ সে করলো। মৃত ভাইয়ের গোশত খাইতে কেউ পছন্দ করে না, কিন্তু এমনি গোশত খাইতে পছন্দ। মানুষ যেমন মুরগির গোশত, গরুর গোশত এগুলো খেতে পছন্দ করে, গোশত জিনিসটাই মানুষের কাছে পছন্দের, ঠিক তেমনি ভাবে গীবতটাও গোশত খাওয়ার মতো পছন্দের একটা জিনিস, কিন্তু সে জানে না কিসের গোশত খাইতেছে। এই জন্য আল্লাহ পাক বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের ভিতরে কোন ইমানদার কি এটা পছন্দ করবে সে যে তার আপন মরা ভাইয়ের গোশত খাবে? না না, এটা কোন ইমানদার বান্দা পছন্দ করে না। কিন্তু ইমানদার বান্দারা গুনাহ করে ঠিক, মুসলমান নবীর উম্মত, এই কারণে মানুষ যা করে তার জবান দিয়ে করে, কিন্তু জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহর গোলামির জন্যই দিয়েছেন, ঠিক কিনা? আরে ভাই, জবানটা আল্লাহর নাম নেওয়ার জন্য, জবানটা আল্লাহর নিয়ামত। এটা দিয়া বান্দা গীবত করবে, মিথ্যা বলবে, এটার জন্য আল্লাহ দেয় নাই। এটা দিয়া নেতার গোলামি করবে, এটার জন্য আল্লাহ দেয় নাই। জবান দিয়েছেন শুধুমাত্র আল্লাহর নামের জিকিরের জন্য আর ইবাদত গুজারের জন্য। এই কারণে এটা এত বড় একটা নিয়ামত, যেই নিয়ামতটা আপনার আমার হাত আছে, হাতের ব্যথা আছে না? কথা বলে আছে কিনা? পা ব্যথা করে কিনা? পেট, পিঠ, কোমর, এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই মানুষের যেটা ব্যথা করে না। গলা ব্যথা, আমার এই ঠান্ডায় আপনারা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারতেছেন।
আমি যেই লোক 2-1.5 ঘন্টা বয়ান করলে কোনোদিন চা লাগে না, সে আমি ঠেলায় পরে এখন একটু মুখে দিচ্ছি, তার মানে গলার অবস্থা তেমন ভালো না। এটা বলতে 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 অবস্থা বেগতিক হয়। মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের অসুস্থতা আছে, ব্যথা আছে, কিন্তু জিহ্বাটাকে আল্লাহ পাক এমন ভাবে বানিয়েছেন, মরণ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওয়া ওয়া করে কানবে, কথা বলবে, কোনোদিন জিহ্বা বান্দার ব্যথা হয় না। কেন? এই জিহ্বাটা দিয়ে আল্লাহ পাক শুধুমাত্র তার জিকিরের জন্য বানাইছেন, যে জিহ্বা দিয়ে তুই আমার জিকির করবি, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা দেওয়ার জন্য তোরে পাঠাই নাই। এজন্য ভাইরা আমার, জিহ্বাটা দামি। নবী বলেন, তোমরা তোমাদের জবানের হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা ইমানদার মুমিন বান্দা, যারা সফল কাম, এরা তাদের জবানতে হেফাজত করে, এরা অনর্থ কথা থেকে নিজেরা বাঁচায়। আমাদের সমাজে চায়ের দোকানগুলোতে যায় দেখবেন, এখানে মোটামুটি ছোটখাটো একটা সংসদের আসর বসে। এই সংসদের ভিতরে চাওয়ালা হলো স্পিকার, আর যারা চা খাইতে আসে এরা সব হলো মন্ত্রী এমপি। বসা বসা যত প্রকার গীবত আছে সব গীবত চায়ের আড্ডাখানায় হয় কিনা। ছোটখাটো সংসদ কায়েম করে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজাত যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, তোমাদের জন্য 2টা অপশন আল্লাহ নবী বলেন। 1 নাম্বার, কোন ইমানদার বান্দা, ওই বান্দা যদি তার 2 চোয়ালের মাঝ ভর্তিবার জায়গায় যে জিনিসটা আছে ওইটার হেফাজত করে, অর্থাৎ জবানের হেফাজত করে। আল্লাহ নবী বলেন, কোন ইমানদার বান্দা যদি তার জবানের হেফাজত করে, তার জবানের গ্যারান্টি দেয়। আর কোন ইমানদার বান্দা যদি তার যৌনাঙ্গের অথবা তার লজ্জাস্থানের গ্যারান্টি দেয়, আল্লাহ নবী বলেন, এই 2টা জিনিসের গ্যারান্টি কোন ইমানদার দিবে, আমি নবী তাকে আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। আমার পয়গম্বর বলে দিয়েছেন, তুমি তোমার জবানের হেফাজত করবা আর তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। এই 2টা জিনিসের গ্যারান্টি তুমি যখন দিবা, আমি আল্লাহ নবী তোমার জান্নাতের গ্যারান্টি দিব। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার একটা নিজাম ছিল, কখনো কখনো উনি কোন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বসে বসে উনি ওনার জিহ্বাটাকে এই পর্যন্ত বের করে টানাটানি করতেন। ওনার জিহ্বাকে ডানে নিতেন, বামে নিতেন, সামনে পিছনে নিতেন, জিহ্বাটাকে বারবার কেমন যেন শাস্তি দিতেন। একদিন আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলে, হে আবু বকর, তোমার জিহ্বাটাকে তুমি কারবার কেন এদিক সেদিক নাও? তোমার জবানটাকে তুমি কেন কষ্ট দাও? জিহ্বাকে কেন কষ্ট দাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুনুন, আমি জীবনে যতবার বিপদে পড়েছি, যত মানুষকে বিপদে পড়তে দেখেছি, প্রত্যেকটা মানুষকেই শুধুমাত্র তার জবানের কারণেই পদস্খলন হতে দেখেছি। জবান দিয়ে যখন বলে ফেলায় রাজাকার, তখন ক্ষমতাও থাকে না। জবানের স্লিপ কাটলো, ইজ্জতের স্লিপ কেটে গেছে, ক্ষমতার স্লিপ কেটে গেছে। এই জন্য খুব লক্ষ্য করবেন, জবান দিয়া কোনো উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলবেন না, তাহলে আপনার ইজ্জত থাকবে না। এই বাংলাদেশে যারাই ইসলামের বিরুদ্ধে জবান খুলছে, তাদের ক্ষমতাও টিকে নাই, গদিও টিকে না। কি হবে শেষ নবী, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না? হক কথা সব জায়গায় বলা লাগবে। কি বলেন? হক কথা ক্ষমতা থাকলেও বলা লাগবে, না থাকলেও বলা লাগবে। হক কথা এমপি হইলেও বলা লাগবে, এমপি না হইলেও বলা লাগবে। হক কথা আলেমদেরও বলা লাগবে, আপনাদেরও বলা লাগবে। ইসলামের পক্ষে জবান থাকবে তো জবান টিকবে।
ইসলামের বিপক্ষে জবান যেটা খুলবে ওই জবান বাংলার জমিনে টিকবে না ইনশাআল্লাহ। এই জন্য জবান যতদিন আছে কার গোলামি হবে? কার গোলামি হবে? ভাইরা আমার, খালি জবান একটু এলোমেলো তো সম্মান নষ্ট হয়ে যায়। জবান ধ্বংস তো সবকিছু ধ্বংস। এই জন্য রাসূল বলেন তুমি দুইটা জিনিসের গ্যারান্টি দাও, হয়তো তোমার জবান আর তোমার লজ্জা স্থান, এই দুইটা জিনিস দামি। এই দুইটা অঙ্গ ছোট, কিন্তু ছোট অঙ্গের কাজও বেশি। যখন এই ছোট অঙ্গ দুইটা ভালো কাজে লাগে তো ওর দাম বেশি বেড়ে যায়, আর যখন এটা খারাপ কাজে লাগে ওর চাইতে খান্নাস আর কেউ হইতে পারে না। কথা এটা দামি জিনিস, কালাম এটা দামি জিনিস। আল্লাহ যদি প্রত্যেকটা কথার বিপরীতে টাকা নিত আমরা কথা বলতে পারতাম না, কিন্তু আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন, ফ্রি, যা মন চায় বলো। এ কারণে লাগামো টেনে ধরছেন না, যা মন চায় বলো না, খালি একটু হেফাজত করে বলতে পারবা তো জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে। আর হেফাজত করবা না তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জবান দিয়ে যে কি পরিমাণে পেঁচ লাগানো যায়, বিশেষ করে আমাদের বাংলাদেশের ঘর সংসারগুলোতে নারীরা পেঁচ লাগায়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায় এই নারী তার জিহ্বা দিয়া। সারাদিন কাজকর্ম করে ঘরে ঢুকে স্বামী আর আসলটা ধইরা বুতামটা লাগায় আর কয় আর একটা কথা থাক, বলবো না, থাক। স্বামী কয় বলো না, কয় না না বললে তো তুমি আবার মাইন্ড করবো, তুমি মনে করো আমি খারাপ, থাক। স্বামী কয় ঠিক আছে, আমি তোমার খারাপ মনে করবো না, বলো। কয় না তোমার আম্মার বিষয়, থাক বাদ দাও, মুরব্বী মানুষ। এই কয়া 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 বা সংসারের ভিতরে মা আর ছেলের সম্পর্ক নষ্ট করে, ভাই আর ভাইয়ের সম্পর্ক নষ্ট করে, এভাবেই হয়। এই জবান এত খারাপ। ওই থানভী রহমতুল্লাহ সম্ভবত একটা ঘটনা পড়েছিলাম, গল্প উনি বর্ণনা করেছিলেন যে এক বাদশাহ তার বিবিরে খুব মহব্বত করতো। বাদশার কাছে একটা দাসী ছিল, দাসীর এটা পছন্দ হয় না। দাসী পেঁচ লাগাবে কেমনে? দাসী পেঁচ লাগানোর নিয়ত করিয়া স্বামীর বাদশারে ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ মহোদয় আপনি তো আমার তেমন বেশি ভালো টালো পান না, তবে আপনারা আমি একটা জিনিস বলি, আপনি বিশ্বাস আজকে না করলেও কালকে করতে বাধ্য হবেন। বলে বলো কি? আপনার বিবি যেটা যারা আপনি সব কিছু দিয়ে রাখেন, এত মহব্বত করেন, ওই বিবি কি করে জানেন? বলে কি করে? আপনি বাদ দিয়ে আরেকজন সে মনে মনে ভালোবাসে। এটা কি বলে না বলে, আমার বিবির মতো বিবি আর হয় না, তুই আমারে সন্দেহ ঢুকিয়ে দিছিস? বলে না সন্দেহ না, এটাই বাস্তব। তে একই কথা আবার বিবির কাছে যায় বলতেছে যে আপনি তো বাচ্চাকে এত কিছু করেন, শিকারের নামে কই কই যায় খোঁজ রাখেননি? বলে কই যায়? কার বলেন না, নাম তো দেয় শিকারের, কিন্তু যায় তো আরেক বেডির লোকে রাত কাটাইতে। তুমি কেমন জানো? আমার কাছে সব খবর আছে, আমি বুঝেন না গোয়েন্দাগিরি করি, আমি তো আপনার ভালোবাসি, আপনার ভালো চাই বলেই খোঁজ খবর রাখি, আপনি তো আমার চিনলেন না। এই কয়া এর চেয়েও টাকা খায়, এর থেকেও টাকা খায়। অনেক দিন চলে গেল। একদিন এরকম করতে করতে বাদশাহ এবং তার বিবির মাঝখানে দ্বন্দ্ব লাগায়া সন্দেহ ঢুকায় দিছে। তো হঠাৎ করে একদিন বাদশারে ডাক দিয়া বলে, বিবিরে ডাক দিয়ে বলে, শোনো, স্বামীর মহব্বত পাওয়ার জন্য আমার কাছে একটা রাস্তা আছে, তুমি যদি চাও আমি বলতে পারি। বলো। ভালো একটা কবিরাজ আছে। কি কবিরাজ? কি করতে বলছে বলো। কবিরাজ বলছে তোমার স্বামীর এই যে ঘাড়ের এখানের চুল তুমি যদি নিয়ে এসে দিতে পারো তো এমন পরা দিবে, সারাদিন তোমার পিছনে গুড় 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 করে ঘুরবে। এখন এই কথা শুনে তো বউ মহা খুশি, আরে সামনে তো ঘুরাইতে মজা। ঠিক আছে, কি করা লাগবে? রাত্রেবেলা যখন ঘুমাবে তখন ছুরি একটা নিয়ে সুন্দর করে যাবা, এখানের কিছু চুল নিয়ে আমার কাছে দিবা, এমন পড়া দেব আর জীবনের জন্য স্বামী ঘুরবে। ঠিক আছে, ভালো, কবে যাওয়া যায়? অমুক রাতে। একই অবস্থা স্বামীর আবার ডাক দিয়া বলতেছে, শোনেন বাদশাহ, পরকিয়া এত গভীর পর্যায়ে গেছে, আজকে রাত্রে সে সিদ্ধান্ত নিয়েছে, আমি খোঁজ নিয়েছি, আপনাকে সে ছুরি নিয়ে হত্যা করতে আসবে, আপনি হত্যা হইলে তারপর ওই বেটার সাথে সে ভেঙে চলে যাবে। কথা কয় না, বুঝছেন নি কথা? চিন্তা করছেন পেঁচটা লাগাইছে কোথায়? স্বামী কয় আসলেই তাই। বলে 100% তাই, দেখবেন আজকে রাত্রেই সে আপনার ঘরে ছুরি নিয়ে ঢুকবে, যদি না ঢুকছে আমি আপনার গোলামি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাবো। না থাক, দেখি, অপেক্ষা করি। রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমের ভান ধরছে, তাকায় দেখে ওই বিবি ঢুকছে আস্তে আস্তে, হাতের ভিতরে চাকু। স্বামী এবার চুপচাপ করে তাকায় তাকায় আস্তে আস্তে টিপ টিপ করে তাকায় যে কিরে, চাকু নিয়ে ঢুকছে, তার মানে আমার দাসের কথাই সত্য। কি করবে কি করবে? দাসের কথা যদি সত্য হয়, চাকু নিয়ে যদি আমরা মারতেই আসে তাহলে তো বিপদ। আসছে বিবি, আইসা মহব্বতের ঠেলা এই জায়গায় ধরছে, চুল কাটবে, চাকুটা লাগাইছে। স্বামী মনে মনে কয় এখন যদি চুপ থাকি তাহলে তো গলা কেটে নিয়ে যাবে। ভাই
নাস্তিক আর মুরতাদ বেঈমানেরা আমাদের ইসলামের গলায় চাকু দিয়ে ধরে রাখছে। এই মুহূর্তেও যদি চুপ থাকেন ইসলামকে নিয়ে চলে যাবে। এই কারণে ইসলামকে টিকিয়ে রাখার জন্য কোন নাস্তিক মুরতাদের হাতে ছুরি দেখলে চুপ করে বসে থাকা যাবে না। ঠিক কিনা জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানি কুওয়াতকে বাড়ায় দেখ, বলেন আমিন। সব সময় চুপ থাকলে হয় না, কিছু সময় জবাব দিতে হয়। স্বামী ওই কথা শুনা আর হালত দেখা জবাব দেওয়ার জন্য তো রেডি, যে যেই বউ আমারে মারার জন্য আসে পরে রাখাচ্ছে না রাখাবো না। এবার গড়াল থেকে ছুরিটা এমনি ধইরা বিবির সাথে সাথে পেটের ভিতরে ঢুকাই দিছে, বাস বিবি খালাস। এবার দাসী মহোদয় সুন্দর করে শাড়ি টাড়ি পরে সেজে গুজে এসে ডাক দিয়া বলতেছে, বাদশাহ আপনাকে বলেছিলাম না আপনার বিবি পরকিয়া করে, এবার বুঝেন আমি আপনার কতটা মহব্বত করি। আপনার এই জায়গার যোগ্যতা শুধু আমি রাখি আর এ না, কেউ না। শুধুমাত্র সাময়িক একটা ছোট্ট কথা তার জিহ্বা দিয়া দুদিকে পেঁচ লাগায়া গোটা সংসার ধ্বংস করে দেয়। এই জন্য জবান বড় দামি জিনিস। এটা যখন ভিতরে থাকে তখন দামি থাকে, এটা যখন বের হয় তখন এটার হালত হয় দুইটা, হয়তো এটা সুগন্ধি ছড়ায় নয়তো দুর্গন্ধ ছড়ায়। এ কারণে জবান দিয়ে কথা বলার আগে হিসাব করা দরকার, আমি কি বলছি না বলছি। এই জন্য আল্লাহ বলেন গীবত শিকায়ত থেকে তোমরা বাঁচো। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। কেন গীবত করলে কি হয়? বলে যে ইমানদারটা নামাজ পড়লো, রোজা রাখলো, সব করলো, করার পরে আরেকজনের গীবত করলো। ওই বান্দার যা নামাজ পড়লো সব কিছু গীবতের মাধ্যমে ধ্বংস হয়ে ওই বেচারার গুনাহগুলো তার কাঁধে আসলো, তার আমলটা তার কাঁধে গেল, খালি রদবদল হয়ে গেল, রদবদল। এ কারণে আমি বলি গীবত যদি করতে হয় ভাই, নিজের বাবার গীবত করেন, মায়ের গীবত করেন। এখন আপনারা বলবেন এটা কেমন কথা, মা বাবার গীবত কেমনে করে? আবার মা বাবা সবচেয়ে সম্মানিত দামি, মা বাবার গীবত করতে পারেন না তো আরেক ভাইটা করেন কেন? আপনার কাছে আপনার মা বাবার যেমন দাম আছে মুসলমান ভাইয়ের দাম নাই? অথচ আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মুমিন এরা ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই। রাসূল বলেন মুমিনরা ভাই। এখন যদি কোনো মুমিন ভুল করে তাহলে কি করবেন? ইসলাহের নিয়তে তাকে মহব্বতের সাথে সংশোধন করে দেন। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তুমি তোমার ভাইদের মাঝখানে মহব্বতের সাথে এটা সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, সংশোধন করতে যায় জুলুম করো না, অত্যাচার করো না, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় রাখো অন্তরে। কোন মুমিন ভাইকে ভুল করার সাথে সাথে তাকে সুন্দর করে ধরায় দাও, ভাই তোমার এটা অন্যায়। কিন্তু গীবত শিকায়ত করো না। কেন? গীবত তোমার আমলকে উই পোকা যেমনি নষ্ট করে, ও সম্পদ তোমার আমলকে উই পোকার মতো নষ্ট করে ছেড়ে দিবে। এ কারণে আমি বলি গীবত করতে হলে মা বাবার নামে করবেন। কেন? আপনি যখন গীবত করবেন, আপনি থাকেন গাজীপুর কোনাবাড়িতে, গীবত করলেন চট্টগ্রামে থাকে যে এমন একজন ব্যক্তির, লাভ হইল কি? আপনি এখানে বসা নিজের খেয়ে নিজের পড়ে চট্টগ্রামের একজন লোককে আমল দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিচ্ছেন। তার চাইতে আপনি আপনার ঘরের মায়ের বিরুদ্ধে কথা বলেন, বাবার গীবত করেন, অন্তত আপনার নেক আমলগুলো আপনার মা বাবার কাছে যাক, ঘরের আমল ঘরেই থাক, ওনারা জান্নাতে যাক। কি বুঝেন না কথাটা? ঘরের আমলটা ঘরেই থাক, ওনারা জান্নাতে যাক। তাও বলতে পারবেন যে না, আমি আমার মা বাবাকে অন্তত আমাকে জন্ম দিছে এই কারণে হইলেও অন্তত গীবত করে তাদেরকে জান্নাতে পাঠাই। কিন্তু না, যেই লোকটা জান্নাতে কখনো যাক এটা আপনি চান না, ওই লোককে নিজের অগোচরেই জান্নাতের রাস্তা সহজ করে দিচ্ছেন শুধুমাত্র গীবতের নামে। এই জন্য গীবত শিকায়ত মারাত্মক অন্যায় কাজ, মারাত্মক খারাপ কাজ। কারো ব্যাপারে না জেনে কোনো কথা বলা দরকার নেই। আমি জানি না, বাস চুপ থাকবো। তাকে চিনি না, চুপ থাকবো। কিন্তু অযথা তার বিরুদ্ধে কথা বলে নিজের আমল নষ্ট করা দরকার নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একবার ওনার ঘরে একবার হযরত সাফিয়া ঢুকতেছিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা জান আয়েশা দেখে বলতেছেন, সাফিয়া তো হাকাদা হাকাদা, সাফিয়া তো এরকম এরকম, দেখতে হয়তো একটু মোটা বা কালো বা তার একটা অবস্থা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আয়েশা, তুমি সাফিয়ার ব্যাপারে এই বললা যে, তুমি কি জানো তোমার এই কথাটা কতটা মারাত্মক খারাপ? যেই কথা যদি সমুদ্রের পানিতে ফেলা হতো, সমুদ্রের পানি কালো হয়ে যেত। আম্মা জান আয়েশা বললেন, রাসূলুল্লাহ, আমি তো তার কোনো দোষ বর্ণনা করতে চাইনি। রাসূল বলছেন, এটাই দোষ যে সে তার অগোচরে যেটা তুমি বলেছো এটা শুনলে সে কষ্ট পাবে। অর্থাৎ কোনো মোটা মানুষ যাচ্ছে, আপনি হেঁটে বলেন ওই যে মোটকা যায়, মোটকা, এটা শুনলে সে কষ্ট পাবে, এটাই গীবত। নবী বলেছেন, আতাদরুনা মাল গীবা,
হ্যাঁ তোমরা গীবত কি জানো? সাহাবা একরাম বললেন, না, আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার কোন মুমিন ভাইয়ের ব্যাপারে এমন কোন কথাবার্তা, আলোচনা যেটা তার অগোচরে বললে সে কষ্ট পায়, যে শুনলে কষ্ট পায়। এই জন্য কারো ব্যাপারে কেনায়াতানো কোনো গীবত করব না। অর্থাৎ গীবতের অনেক ব্যাপার আছে, অনেক পন্থা আছে। যেমন কেউ মৌখিক কথার মাধ্যমে গীবত করে, কেউ ইশারার মাধ্যমে গীবত করে। অর্থাৎ একটা লোক যাইতেছে, এমনি দেখায়, চোখ দিয়া দেখায় দিল, এই চোখ দিয়া ইশারা, গীবত। অথবা ফেসবুকে কারো বিরুদ্ধে লেখালেখি করা, এটাও গীবতের অংশ। এখন তো আর মানুষ সামনাসামনি বলতে ভয় পায়, কিন্তু লিখতে ভয় পায় না, যা মন চায় লিখে দিচ্ছে, যা মন চায় বলতেছে, গীবতের অন্তর্ভুক্ত। একটা লোক গীবত, একটা বুহতান, একটা ইফক, অপবাদ, মিথ্যা রটানো, এগুলো সব একই রকম গুনাহ, অন্যায়, খারাপ কাজ। শরীয়তে এগুলোর বিচারও আছে। এই জন্য ভাইরা আমার, গীবত করে আমরা আমাদের যে ব্যক্তিগত আমলগুলো আছে এগুলো নষ্ট করব না। গীবত, শিকায়েত, পরনিন্দা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখুক, বলেন আমিন। গীবত কখন করবে? দুইটা সময়। যেমন কোনো মানুষের মাধ্যমে যদি সমাজের কোনো ক্ষতি হয়, তাহলে গীবত করা জায়েজ। কারণ ওর ব্যাপারে, ওর মাধ্যমে সমাজের ক্ষতি হচ্ছে। ইয়াবা পাচার করে, গাঁজা পাচার করে, ফেন্সিডিল পাচার করে, গুনাহ করে, এলাকার ভিতরে চুরি চামারি, চোট্টামি, সন্ত্রাসী, ধর্ষণ, এগুলো করে বেড়ায়। এই লোকের ব্যাপারে মানুষকে সতর্ক করা আপনার ইমানই দায়িত্ব, এটা গীবত নয়। 2 নম্বর, দ্বীনের কোনো ক্ষতি করা কারো মাধ্যমে। অর্থাৎ দ্বীনের অপব্যাখ্যা যখন কেউ করে, যার মাধ্যমে সমাজের ক্ষতি হয়, ইমানদারের ইমানের ক্ষতি হয়, এই লোকের ব্যাপারে সতর্ক করা ইমানের দায়িত্ব। এটা কোনো গীবত নয়। আর এই দুইটা ব্যাপারে গীবত নয়, বরং এই কথাগুলা মানুষকে বলা, মানুষকে সতর্ক করা, এটা আপনার জন্য জরুরি, ফরজ। নয়তো মানুষ ধোঁকাগ্রস্ত হবে, দ্বীনের ব্যাপারে ক্ষতিগ্রস্ত হবে। এর বাহিরে ব্যক্তিগত স্বার্থে বা এমনি আছে না, ভাল লাগে না এরা আমার, অনেক মানুষ আছে দেখবেন, মানে চিনে না, জানে না, কোনোদিন কথা হয় নাই, দেখা হয় নাই, ভাল লাগে না। ভাই কেন ভাল লাগে না? কাদুর ফালতু। কেন ফালতু? জানি না, এমনি। আর জানো না তো বলো কেন? তুমি চিনো না, জানো না, কথা বলো নাই, তার সাথে মিশো নাই, সফর করো নাই, লেনদেন করো নাই, এমনি একটা মানুষকে ভাল লাগে না, এটা কেমনে হয়? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের মহব্বতকে কতটা গুরুত্ব দিয়েছেন। নবী বলেন, দুনিয়াতে কোনো জমিনের মানুষ যদি কারো ব্যাপারে সাক্ষী দেয় যে এই লোকটা ভালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজনও যদি সাক্ষী দেয় তার ব্যাপারে, তো সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা মুমিনের সাক্ষী কত বড় দামি। সেখানে বাস সে আরেকজন মুমিনের ব্যাপারে বাস ভাল লাগে না। কেন? তার যে উন্নতি, এই উন্নতি সে দেখতে পারে না, এই জন্য তার ভাল লাগে না। এই জন্য জবান দিয়া গীবত, শিকায়েত কারো ব্যাপারে করবো না, পরনিন্দা করব না। জবান দিয়েছেন আল্লাহ, জবান দিয়ে যতক্ষণ সময় হয় আল্লাহ পাকের গোলামি করব। জবান দিয়া যা করতে পারি সেটা ইবাদত করব, কিন্তু মানুষের গীবত, শিকায়েত করে নিজের আমল নষ্ট করার কোনো যুক্তিকতা নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খাঁটি মুসলমান তখন হবা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই তো মুসলমান যার হাত এবং জবান থেকে অন্য কোনো মুসলমান নিরাপদে থাকে। আমরা চেষ্টা করব আমাদের হাত এবং আমাদের জবান থেকে অপর কোনো মুসলমান ভাইকে হেফাজত রাখার। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের গীবত মুক্ত হায়াত দান করুন। ভাই কারো ব্যাপারে গীবত করবেন না। গীবত মানে কারো অগোচরে কার কোনো একটা দোষ ত্রুটি নিয়ে কথা বলা, শিকায়াত করা, সে মোটাই বলা, সে কালো এটা বলা, সে শুকনা এটা বলা, সে চিকন এটা বলা, সে লম্ব এটা বলা, অথবা কিতাবী নামে ডাকা, মানে তার নাম বাদ দিয়া অন্য কোন নামে ডাকা। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। আল্লাহ পাক বলেছেন, খবরদার বাজে বাজে লকব দিয়া কোনো মুমিন যেন কোনো মুমিনকে না ডাকে। যেখানে আল্লাহ নিজে মুমিন বলে ডেকেছেন, সেখানে কোনো মুমিনকে অন্য কোনো নামে ডাকা যাবে না, নিষেধ। এই জন্য আমরা আমাদের জবানের হেফাজত করব, কথা অল্প বলবো। সাহাবা একরামরা সময় পেলে জিকির আজকার করতেন, আর আমরা সময় পেলে গীবত, শিকায়েত করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, উনি প্রতিদিন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 12,000 বার পাঠ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 12,000 বার পাঠ করতেন। ওনার কাছে 2,000 গিট্টু দেওয়া একটা দড়ি ছিল, 2,000 গিট দেওয়া। এটা উনি সবসময় শোয়ার আগে 2,000 বার সুবহানাল্লাহ বইলা তারপরে ঘুমাইতেন। তাদের হাল দেখেন, আমাদের হাল দেখেন। আপনি কেবেন এত সময় কই ভাই? ভাই সারা সময় আমরা অযথা কথা বলি। আপনি যদি হাতের ভিতরে একটা তাসবিহ নিয়া, ডিজিটাল তাসবিহ নিয়া একটু খালি আজকে নিয়ত করেন যে আমি দেখবো কতবার পড়তে পারি, দেখবেন আপনার প্রত্যেকদিন 10-15,000 বার পড়া হয়ে গেছে।
তার মানে আপনি 10-15 হাজার বার পড়ার টাইমে আপনি সারাদিন খালি এলোমেলো কথা বলেন, গীবত করেন, যার কারণে জিকির করতে পারেন না। এই কারণে জবানটাকে আল্লাহর জিকিরে ভিজা দেন, জবানকে গীবত থেকে, শিকায়াত থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। আল্লাহ পাক যেন আমাদের জবানের হেফাজত করার তৌফিক দান করে। এই জবান দিয়ে আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করতে যেন না দেয়। যেন বলেন আমিন। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহ আমাদেরকে তার গোলামি করার তৌফিক দান করুক। আমাদের জবানকে আল্লাহ গীবত মুক্ত জবান দান করুক। আমাদের জিন্দেগীর যত আমল আছে সব আল্লাহ পাক রব্বুল আলামিন